বাংলাদেশের ম্যাচ দেখতে সুদূর কুমিল্লা থেকে সিলেটে হাজির হয়েছেন বেশ কিছু বাংলাদেশের সমর্থক। একেবারে যেন বড় বড় ছক্কা মারে, এমন ছক্কা মারে যাতে আমাদের গ্যালারিতে এসে আমরা ক্যাচগুলো ধরতে পারি। ওর বল তো আগুন, মানে ওনার বলে আমার অনেক মন কেড়ে নিছে। আজকে লিটন কুমার দাস থেকে দেখতে যাচ্ছি একটা বড় পারফরম্যান্স। বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন সুদূর কুমিল্লা থেকে, কেমন লাগতেছে আসলে? আমরা বন্ধুরা মিলে সবাই কুমিল্লা থেকে রওনা দিলাম, সকালে পৌঁছলাম, এখন স্টেডিয়াম আছে সিলেট, বাংলাদেশে খেলার জন্যই আসছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জয় হবে, এটাই আশা আমাদের। ধন্যবাদ। আমরা আরও কিছু সমর্থকের সাথে কথা বলবো। একদম যদি ডান থেকে শুরু করতে চাই, পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন, কি মনে হয় পতাকার মানটা বাংলাদেশ রাখতে পারবে কিনা, আজকে ম্যাচটা জিততে পারবে কিনা? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার কি মনে হয়? ইনশাল্লাহ জিততে পারবো। আপনার প্রিয় ক্রিকেটার কি? মুস্তাফিজ। আচ্ছা, আপনার প্রিয় ক্রিকেটার? তানজিম সাকিব এই সিলেটেরই সন্তান, তার কাছ থেকে আপনার প্রত্যাশা কি? আমার তার কাছ থেকে আমি অনেকটা আশা ব্যক্ত করি যে সে ভালো করবে। আমি তার থেকে ভালো কিছু আশা করি। এবং সে তো এই মুহূর্তে অলরাউন্ডার, ব্যাট হাতেও ভালো পারফর্ম করে থাকে। ব্যাট হাতে এখন সে আগেছে, অনেক ভালো ব্যাট করতেছে, বোলিং তো দুর্দান্ত, ওর বল তো আগুন, মানে ওনার বলে আমার অনেক মন কেড়ে নিছে। আমি ওনার মানে খুব ভালো বক্তব্য, খুবই। আপনার প্রিয় ক্রিকেটার কে? মুস্তাফিজ। তানজিম সাকিব যেমন বলছিলেন দুর্দান্ত বোলিং করেছে, মুস্তাফিজ তো যেতে পারে বাংলাদেশের সেরা বলার, কি মনে হয়? জি, সেরা বলারই। আচ্ছা, আপনি কি মনে হয় বাংলাদেশ জিততে পারবে কিনা আজকে? ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জয় করবে। এবং জয়ের জন্য কার কাছ থেকে আপনি বড় রান প্রত্যাশা করতেছেন? জাকির আলী অনেকের কাছ থেকে বড় রান আশা করতেছি। জাকির যেন বড় বড় ছক্কা মারে, এমন ছক্কা মারে যাতে আমাদের গ্যালারিতে এসে আমরা ক্যাচগুলো ধরতে পারি। আপনার কি মনে হয় আসলে কে 50 করতে পারে, কে কিংবা সেঞ্চুরি কে করতে পারে? আমার সম্ভবত লিটন দাস 50 করতে পারে, সেঞ্চুরি তানজিম তামিম, ওপেনিং তানজিম তামিম। বাংলাদেশ জিততে পারবে কিনা কি মনে হয়? অবশ্যই ইনশাআল্লাহ। কার কাছে প্রত্যাশাটা বেশি? আমার আজকে লিটন কুমার দাস থেকে দেখতে যাচ্ছি একটা বড় পারফরম্যান্স, যাতে সে আজকে একটা ভালো দলের জন্য ভালো কিছু করতে পারে, এটাই আমার প্রত্যাশা। লিটন তো বাংলাদেশ দলের ক্যাপ্টেন এই মুহূর্তে, লিটন বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি আসলে সামনে এশিয়া কাপে খেলতে যাবেন, সেখানটাতে বাংলাদেশ কেমন করতে পারে? ইনশাআল্লাহ আমার মনে হয় যে ভালো খেলবে। বর্তমানে যে কোচ আসছে, বোলিং কোচ, উনি অত্যন্ত ভালো। ওনার যে পারফরমেন্সটা দেখছি আমরা, আশা করি যে আমরা ভালো একটা পর্যায়ে দাঁড়াইতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শুনছিলেন, বেশ কিছু দর্শক তারা সুদূর কুমিল্লা থেকে এসেছেন, তাদের সবারই ব্যক্তিগত কিছু পছন্দের জায়গা রয়েছে। কারো পছন্দ মুস্তাফিজুর রহমান, কারো পছন্দ তানজিম সাকিব। এই মুহূর্তে এই দুই বোলারই বাংলাদেশ দলকে ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা পালন করে থাকেন। মুস্তাফিজ বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার এবং তানজিম সাকিব এই মুহূর্তে বাংলাদেশ দলের ইম্প্যাক্টফুল ক্রিকেটারদের একজন। এই দুই বোলার বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম হবেন, তেমনটাই দর্শকদের প্রত্যাশা। এবং লিটন দাস বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি বাংলাদেশ দলকে ম্যাচ জেতাতে সক্ষম হবেন, এমনটাই এই দর্শকদের প্রত্যাশা ছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।